মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানে। ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার। আপনাদের বিশ্বাস কি? আপনাদের বিশ্বাস হলো এরা দাড়ি দেখে? আমার দাড়ি তো সম্ভবত আসানা হতে পারে, মাফি চাই আমার আলহামদুলিল্লাহ। আমার দাড়িও তেমন একটা সুবিধাজনক নয়, টুপিও তেমন একটা সুবিধাজনক নয়, মানে তারা গাড়িও দিলেও পারে, জুব্বা বাইয়া খাবা যা আছে তাও বানতে, জুব্বা আমি পাগড়ি আমি বানতেও পারি না। আসলে এটা ভালো আমল, আমি গুনাহগার শিখতে পারি নাই, হয়তো এমনি নামাজে চেষ্টা করি বাঁধার জন্য। এখন আমরা সার্টিফিকেট দিয়ে বসে থাকি কিরকম? পাগড়ি দেখেন আমল, জুব্বা দেখেন আমল, দাড়ি দেখেন আমল, বাথরুমে প্রস্রাবখানায় ঢিলা কুলুপ দেখেন আমল, ঠিক আছে কিনা? ইমানদার মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, আবাওয়ালা, কাবাওয়ালা যারা আছো, আমিনু, তোমরা পরিপূর্ণ ইমানদার হও, পরিপূর্ণ ইমানদার হও। আল্লাহ কি রকম হব, কিভাবে হব? বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর সুবহানাল্লাহ। কারণ আল্লাহ জানে আমরা যে মুনাফিকি, আমাদের অন্তরের মধ্যে যে নেফাকি আছে, শানে রাসালাতের উপর দিন দিন বছর কিয়ামত পর্যন্ত আমরা আঘাত আনব, আল্লাহর ওলিদের দরবারে শান মানে আমরা আঘাত আনব। আল্লাহ জানে আমরা ঈমানদার দাবি করব, তাও জানে। ওই জন্য আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, তোমরা পরিপূর্ণ ঈমান আনো। এখন পরিপূর্ণ ঈমান হিসাব কি? ঈমানের হিসাব কি? রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার মুসলমান, হে ঈমানদার, তাও ঈমানদার, ইয়া আইয়ুহান নাস নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি, ফিস সিলমি মানে ফিল ইসলাম, ইসলামের মধ্যে প্রবেশ করো, কাফা, পরিপূর্ণভাবে, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। পরিপূর্ণভাবে ঈমানদার কেমনে হবে? আল্লাহ বলেছেন, শুধু আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলতেছেন, যারা ঈমান আনে, যারা ঈমান আনে কিসের উপর? অদৃশ্যের উপর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল। এই আমানতু বিল্লাহি ঈমান মুফাসসালের উপর, এর শর্তসমূহের উপর যারা ঈমান আনে তারাই আল্লাহর দরবারে পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে ঈমানদার হব? আমার রাসূল আমাদেরকে একটা পন্থা দেখিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যেটা বলেছেন, 73 ফেরকার, 73 ফেরকার, 72 ফেরকা, 73 ফেরকার 72 ফেরকা যেই আছে, ইসলামী মুজাহিদ বাহিনী যারা আছে, যারা সব সময় ইসলামকে রক্ষা করার কন্ট্রাক্টরি নিয়ে হাতে নিয়ে বসে আছে, মানুষকে মাথা ফাটানোর জন্য, মানুষকে নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির মতো জবাই করে দেওয়ার জন্য, এখন মঈনুদ্দিন আশরাফী আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী এবং ঢাকার আবুল কাসেম ফজলুল হক হুজুরকে ওই রকম শহীদ করার জন্য যেই সকল নামদারি মুসলমান আজকে নিজেদেরকে মুজাহিদ বাহিনী
ইসলামের মুজাহিদ বাহিনীর সার্টিফিকেট নিয়ে বসে আছে। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ওই 72 ফেরকার যেই মুনাফিকরা আছে এরাই হলো ঈমানদার। নাউজুবিল্লাহ। তোমরা এখনো আমিনের ভিতরে যাও নাই, ফিসসিলমি কাফার ভিতরে যাও নাই। উদখুলু ফিসসিলমি কাফার ভিতরে যাও নাই। কারণ হলো ইসলামের কোন আদর্শের ভিতরে আছে একজন আরেকজন ভাইকে আঘাত করা আছে? কথা বলেন। ইসলামের কোন নীতি নির্ধারকের মধ্যে আছে একজন জলজিয়ান্ত মানুষকে স্ত্রী সন্তান সন্ততির সামনে গরুর মতো হাত পা বেঁধে জবাই করে দেওয়ার ইসলামের হুকুম কোথায় আছে? কথা বলেন। একজন কাফেরকে তো এরকম মারার অনুমতি নেই। সুবহানাল্লাহ। ইসলামের মতো সুন্দর আদর্শ আর কোথাও আছে? আল্লাহ রাসূল বলেছেন, বান্দা উম্মত আমাকে তিনটা জিনিসের নিরাপত্তার গ্যারান্টি দাও, নিরাপত্তার গ্যারান্টি দাও। একটা হলো তোমার জবান, আরেকটা হলো তোমার হাত, আরেকটা হলো তোমার গুপ্তাঙ্গ। এই তিনটা জিনিসের গ্যারান্টি যদি আমি রাসূলুল্লাহকে দিতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। তার মানে কি বুঝলেন? মুখ কাউকে কষ্ট দেওয়া যাবে না, বড় ধরনের আচরণ করা যাবে না, কারো মনে কষ্ট আসে মতো গালিগালাজ করা যাবে না, কারো মনে কষ্ট আসে মতো বিভিন্ন ধরনের সমালোচনা করা যাবে না, মুনাফিকি করা যাবে না। এই জমানে গুনাহ হয় মতো ওই রকম আচরণ করা। কথা বলেন। তাইলে যেই মাত্র আপনি করলেন, আল্লাহ রাসূল বলতেছে আমি গ্যারান্টি। তার মানে শরীয়তের হুকুম হলো জবান সুন্দর হইতে হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় শর্ত হলো তুমি তোমার হাত, এক কথায় বলতে গেলে পেশি, বাহু শক্তি যাকে বলা হয়, পেশিবাদী যাকে আমরা এখন বলতেছি, পেশিবাদী বলতেছি না? কথা বলেন। একটা শব্দ এখন প্রায় ব্যবহার হচ্ছে না সরকার বিষয়ে, ফেসিবাদী সরকার বলতেছি না আমরা। তার মানে কি? জুলুমবাজি সরকার আমরা বলতেছি না। যেই হোক XYZ, এইটা হোক, যেই সরকার হোক, আমি এই সরকারকেও বলতেছি না, ওই সরকারকেও বলতে। ফেসিবাদী মানে জুলুমবাদী মানে শুধু হাতে টুসি মেরে দিতে হবে এরকম কোনো কথা নাই। এই ক্ষমতার অপব্যবহার যারা করে, পারিবারিক ভাবে যদি বলি আমি বড় ভাই হিসেবে ছোট ভাইদেরকে যা ইচ্ছা করব, অথবা আমি ভাই হিসেবে আমি টাকা ইনকাম বেশি করি হিসেবে যা ইচ্ছা তা করব, আমার উপরে কেউ কথা বলার সুযোগ পাবে না। মা বাবাকে ঘর থেকে বের করে দিব, কেউ কথা বলার সুযোগ পাবে না। ভাই বোনকে ঘর থেকে বের করে দিব, কেউ কথা বলার সুযোগ পাবে না। মা বাবার কাছ থেকে সম্পত্তি লিখে নিব, অথবা ভাই বোনের কাছ থেকে সম্পদ লিখে নিব, কেউ কোনো কথা বলার সুযোগ পাবে না। এই রকম পেশিবাদী জুলুমি আচরণ আমাদের আছে কিনা? কথা বলেন। অথবা ভাই বারাত 5-10 জন থাকলে আরেকজনের ভাই বারাত না থাকলে পাড়া মহল্লার ভিতরে, সমাজের ভিতরে আমরা জুলুমি করি কিনা? কথা বলেন। ওনারা এটা খেয়ে নেই, এরকম কোন আচরণ আপনারা দেখেন নাই তো? থাকলে কথা বলতে সমস্যা কি? আল্লাহ জবান দিয়েছে সত্য কথা বলার জন্য। কথা বলেন। এইরকম জুলুমবাজ আমাদের পারিপার্শ্বে, আপনাদের এখানে নয়, সমগ্র পৃথিবীর মধ্যে আছে কিনা? ওই জন্য আমার রাসূল বলেছে, তোমার ওই ক্ষমতার অপব্যবহার, তোমার হাতের অপব্যবহার যতক্ষণ পর্যন্ত আমাকে নিশ্চয়তা দিবে না, ততক্ষণ পর্যন্ত জান্নাতের কোনো গ্যারান্টি, ওয়ারেন্টি। গোপনাঙ্গের যেই হিসাব হয়, যেই জানাবি বিচারের হিসাব হয়, পাপাচারের হিসাব হয়, আমার রাসূল বলতেছে এই অঙ্গের যদি নিরাপত্তার বিধান আমি রাসূলুল্লাহর হাতে দিতে পারো, উম্মত আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম, যদি তোমার কোন ধরনের অশ্লীলতায় লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে বিবাহের উপযুক্ত হলে বিবাহ করে নাও, আর যদি বিবাহের সামর্থ্য না থাকে তাহলে তুমি রোজা রাখার চেষ্টা করো। সুবহানাল্লাহ। রোজা রাখলে, নামাজ পড়লে, রোজা রাখলে, নামাজ পড়লে মানুষ কি? ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার রব্বুল আলামিন বলতেছেন, বান্দা যখন নামাজের মধ্যে যাবা, যখন নামাজের লাইনে দাঁড়াবা, টুপি দিয়ে, দাড়ি রেখে, পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদ থেকে যখন বের হবা, তখন আমি আল্লাহ তোমাকে কুদরতের চাদরে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ।
তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত ধরনের পাপাচার আছে, যত ধরনের গুনাহের কাজ আছে, যত ধরনের অনৈসলামিক কর্মকাণ্ড আছে, সব কিছু থেকে আমি আল্লাহ নামাজের মাধ্যমে তোমাকে বিরত করে হেফাজত করে নিলাম। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এই প্রশ্ন আপনাদের কাছেও আমি করতে পারি, যে এই ব্যক্তির এখন জুব্বা, আবা, কাবা, পাগড়ি, দাড়ি, ঢিলা কুলুব থেকে যখন আপনি বড় আল্লামা হিসেবে চিন্তা করেন, হুজুর যদি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার হয়ে থাকে, নামাজ যদি ঈমানদারকে গুনাহের কাছ থেকে বাঁচাই রাখে, হেফাজত করে, হুজুর এখন কথা হলো ওই ব্যক্তিরা তো নামাজের প্রথম কাতারে, ওই ব্যক্তিরা সবকিছুতে প্রথম কাতারে, তাহলে নামাজ এদেরকে মাজার ভাঙা থেকে, মিলাদুন নবী আক্রমণ করা থেকে, অথবা মসজিদে এই রকম মারামারি হানাহানি থেকে, নবীর ঘর মাদ্রাসায় মারামারি হানাহানি থেকে, অথবা মাদ্রাসার ভিতরে বলৎকারের মতো বদমাইশির কাছ থেকে আল্লাহ কেন এদেরকে হেফাজত করে না? ঠিক আছে, বুঝেন নাই? এখন সবচেয়ে নামাজ বেশি খারাপ খরচ বলেন না। আমি পরে এটা বলতেছি না, আমাদের সচরাচর যেটা বিশ্বাস আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, কওমি আকীদার মানুষেরা নামাজ বেশি পড়ে, ঠিক না? কথা বলেন না। আমি নামাজ কাউকে, নামাজ সবার জন্য ফরজ। সবার জন্য কি? এখানে বাপ, ছেলে, সন্তান দুনিয়াতে আসলে ফরজ। এখানে ঈমানদার যদি দাবি করতে চান, নামাজ লাগবে কিনা? আমার কথা হচ্ছে, আল্লাহ যেহেতু বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সব ধরনের পাপাচার থেকে আল্লাহ কুদরতের হাতের মাধ্যমে ওই মুসল্লিকে বাঁচাই রাখে, হেফাজত করে রাখে। আমার প্রশ্নটা হলো, যদি হেফাজত করে থাকে, এই হেফাজত ইসলামকে আল্লাহ এতগুলো পাপাচার থেকে, এই রকম কতগুলো জুলুমি থেকে, জালেমি থেকে আল্লাহ হেফাজত করে না? কথা বলেন। আমার প্রশ্নের উত্তর আমার কোরআনে, আল্লাহ কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। ওই আমান্না, আমানু। ওয়া মিনান নাসি, মানুষের মধ্যে কিছু মানুষ বলবে আমান্না, ঈমান এনেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ওই ঈমানদারগুলো, হে ঈমানদার। ইয়া ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আপনার উপর, আপনার খোদার উপর, কিয়ামতের উপর, কবরের উপর, সব কিছুর উপর ঈমান এনেছে। তার মানে আমানু, আমরা ঈমানদার হয়েছে। আল্লাহ বলতেছে ও ইয়া রাসূলুল্লাহ, একটু জেনে নিন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার মুসলমান আল্লাহর দরবারে কবুল হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর দরবারে কি হয় নাই? আমি কথা ঘুরাই আনতেছি, আপনাদের মান ঠিক আছে কিনা জানি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ঈমান যখন আনলাম, আমি ইসলামে প্রবেশ করছি কিনা? কথা বলেন না। ঈমান আনা মানে ইসলামে প্রবেশ করা। তো আল্লাহ আবার তুমি এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আবার বলতেছে আমানু, তোমরা ঈমান পরিপূর্ণভাবে আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। তার মানে কি? আল্লাহ বলতেছে প্রথম আমানু যারা আছে, প্রথম আমানু যারা আছে, তাদেরকে আমি ওই 73 ফেরকার 72 ফেরকা, যেটা জাহান্নামী, যেই 72 ফেরকার মানুষ জাহান্নামী, আমি আল্লাহ ওই আমানুর পরিচয় তোমাদেরকে কোরআনের মাধ্যমে, আল্লাহর রাসূলের শানে, আউলিয়া কিরামদের শানে, যারা গুস্তাখি করবে, যারা বেয়াদবি করবে, ঈদে মিলাদুন নবীর শানে যারা বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদেরকে ওয়া মা হুম বিমুমিনিন, তাদেরকে মুনাফিক হিসেবে আমি তোমাদেরকে সার্টিফাই করে দিই। তো
তো যারা বিমুমিনিন হবে, ইন্নাস সালাতা, আসেন মূল কথায়, যারা বিমুমিনিন হবে, মুমিন নয়, ওই মুমিন নয় যে ব্যক্তিগুলো নামাজ আদায় করলে নামাজের আসর তাদের উপর কাজ করবে। কথা বলেন, নামাজ এদেরকে হেফাজত করবে না। কারণ হলো একজন অমুসলিম যদি হাজারো কালেমা পড়ে, এই মনের মধ্যে বিশ্বাস না রেখে, হাজারো কোরআন শরীফ সম্পূর্ণ গিরিশ চন্দ্রের মতো, জগদীশ চন্দ্র না গিরিশ চন্দ্র, কোরআন বাংলা অনুবাদ করছে যে কে? গিরিশ চন্দ্র সেন। আমরা মুসলমানরা পারি নাই, কে করছে? গিরিশ চন্দ্র। ইয়াত বড় মুসলমান আর আছে? কথা বলেন না, ইয়াত এর চাইতে বড় মুসলমান আর আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গিরিশ চন্দ্র, জগদীশ চন্দ্র, যেই চন্দ্র বলবা বলো, ওই চন্দ্র কোরআন শরীফ পড়তে পারবা, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, ওয়ামা হুম, কথা বলেন, আপনারা তো দাড়ি ডুবি আবা কাবা দেইলে হয় না, ইবে তো বড় আলেম হদা, আরা কোরআন ধরি, তারা কোরআন না পড়ো না, ফতোয়া আছে না? কথা বলেন। আপনাদের এখানে কিছুদিন আগে এরকম ঝামেলা গেছে তো, কোরআন তেলাওয়াত না কি একটা নিয়ে সমস্যা একটা হয়েছে না? এখানে কোরআন শিক্ষা আমান সাহারা মসজিদে কোরআন শিক্ষা চালাইছে, সহি কোরআন শিক্ষার অবস্থা একটা ছিল কিনা? ওই সহি কোরআন শিক্ষার ভিতরে আপনাদের বলা অনুযায়ী, আমি তো দেখি নাই বাবা, ওইখানে আপনাদের ভাষ্য অনুযায়ী একজন কওমি আকীদার একজন ব্যক্তি ছিল, ঠিক আছে? ওই কওমি আকীদার ব্যক্তি, ওই কওমি আকীদার বাতিল ফিরকার একজন ব্যক্তি কোরআন শিখানোর জন্য আপনাদেরকে ফড়াই নিলেন, টাকা লাগবে না, পয়সা লাগবে না, শুধু মসজিদে দেখবে লাগুন যাইতে দিলে, ঠিক আছে? সহি কোরআন শিক্ষা, আপনারা কি সহি কোরআন শিক্ষা বলে? ঈমান আকীদা সবগুলো হারানোর পায়তারার মধ্যে ছিলেন কিনা? ওই ব্যক্তি কিছুটা হলেও প্রভাব বিস্তার আপনাদের সমাজে করে গেছে কিনা? আমি কষ্ট নেই না বাবারা, কারণ হচ্ছে ঈমান আকীদা বাঁচানো নৈতিক দায়িত্ব, নৈতিক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন আমার কানে আসে, হুজুর অনেক মানে ফার্স্ট ক্লাস একজন ব্যক্তি ছিল। ভাই, ফার্স্ট ক্লাস ব্যক্তি, এটা আমার কথা নয়। আমার রাসূল কি বলেছেন জানেন? একটু শুনেন এদের বিষয়ে। আল্লাহ রাসূল গনিমতের মাল বন্টন করতেছে। কথা বলেন না, গনিমতের মাল মানে হচ্ছে যুদ্ধের আহরিত সম্পদ। যুদ্ধ শেষ হওয়ার পরে শত্রু বাহিনী পলায়ন করার কারণে এদের কিছু অস্ত্র শস্ত্র ছিল না, মহিষ গরু ছিল না, উট গাদা গরু ঘোড়া যা কিছু পাইছে, এগুলোকে কি বলা হয়? এগুলোর গনিমতের মালগুলো সরকারি মাল। কিসের মাল? সরকারি মাল। এই মালগুলো যখন রেখে চলে যায়, এগুলো মুসলমান শরীয়ত অনুযায়ী বিভিন্ন সেক্টরে এগুলো বন্টন করার একটা নিয়ম আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে একটা গনিমতের যুদ্ধের গনিমতের সম্পদ বন্টন করতেছে। একজন ব্যক্তি হঠাৎ করে উঠে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনি ইনসাফ করেন। আপনি কি করেন? ইনসাফ করেন বলে একটা ধাক্কা দিয়ে দিলেন হাউসের মধ্যে, এরকম বসে। আল্লাহ রাসূল খুবই শক খেলেন, কারণ হলো সত্যের মাপকাঠি খেয়ে। কথা বুঝুন, আল্লাহ থেকে হবে সত্য, আল্লাহ সত্য না মিথ্যা তা আমরা কেউ জানি? আল্লাহ যা তা আমাদেরকে বলছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন। কে বলেছেন? আল্লাহর নবী। এমন কোন কাজ আছে যে কাজটা রাসূলুল্লাহ আল্লাহর নির্দেশনা ছাড়া করেছেন? এরকম কোন কাজ পৃথিবীর ইতিহাসে আজকের এই দিন পর্যন্ত ঈমানদার বলেন বেঈমান বলেন কেউ কি আজকের এই দিন পর্যন্ত রিচার্জ করে? বরং সে বেঈমানরা আল্লাহর রাসূলকে শ্রেষ্ঠ 100 জন জ্ঞানী গুণী মর্যাদাবান চরিত্রবান ব্যক্তির তালিকার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসেবে এইচ হার্ড নামক যে ব্যক্তি আমার রাসূলকে সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ এর চাইতে
ন্যায় নীতি আল্লাহর দরবার আর কিছুই ছিল কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, আমার রাসূলকে সুন্দর আকৃতি, সুন্দর চরিত্র, সুন্দর আচরণ, সুন্দর পারিবারিক ব্যবস্থা, সুন্দর সমাজ ব্যবস্থা, সুন্দর রাষ্ট্রীয় ব্যবস্থা, সুন্দর ধর্মীয় ব্যবস্থা, সব কিছু সুন্দর শিখাই বানাই আমি তোমাদের কাছে প্রেরণ করলাম। ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে আরজ করল, আল্লাহ রাসূলের দরবারে বলল, ইয়া রাসূলুল্লাহ ইনসাফ করেন, ও মুনাফিকের দোষো কোনো মানুষ সাথে নাই, কথা বলেন, দোষো কোনো মানুষ এড়ে ভিতরো খালিয়া যাইরা বার আমান সাফার খদিবুর ভিজে দি বাতাস মারি বুদে নাই অনাথ নাই বলে ও বাজি নওয়াজ করি বাইরে দুনো জন্য ধরে গেট দিতি এই মাত্র মারি দিয়ে দেব, এলে প্রত্যেক জায়গা বাঁচান, আল্লাহ তাআলা হেফাজত করুক, বুঝিবার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার জান মদিনা, আমার প্রাণ মদিনাতে আছে আমার জানে, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার আমার মন হলো আনছান মদিনা, আওয়াজ দিয়ে আওয়াজ, আমার প্রাণ মদিনা রব্বুল আলামিন তোমারি বুকে পাঠাইলেন আমার প্রিয় নবীকে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা, মদিনাতে সালাতুন ইয়া পেরা হাজিরিন, বলতে চেয়েছিলাম আমি আমার মেইন বিষয়বস্তুতে যাই নাই, আমি শুধু আকীদাগত আকীদাটা ঠিক করতে হবে কিনা, আকীদা ঠিক, নামাজ ঠিক, আকীদা ঠিক, হজ ঠিক, আকীদা ঠিক, তারি টুপি, নিজের জীবনটাও ঠিক। সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা বাতিল ফিরকা, এখন আমি একটু করে হিন্ট দিয়ে দিচ্ছি বাতিল ফিরকা কাকে বলে, একটু করে জেনে নিন, তারপর আমার মেইন পয়েন্টে চলে যান। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা, আল্লাহ রাসূল যখন বলেছেন ৭২ ফিরকার ভিতরে ৭৩ ফিরকার ভিতরে ৭২ ফিরকা জাহান্নামী, একটা দল মাত্র জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আতঙ্কিত হওয়ার কথা, ঠিক না? সাহাবায়ে কেরাম আতঙ্কিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ৭২ জন যদি জাহান্নামে যায়, শুধুমাত্র যদি একজন জান্নাতে যায়, ইয়া রাসূলুল্লাহ ওই খুশনসিব ওয়ালা ৭২ জন হলো কি ফোরা কপাল ওয়ালা, ঠিক আছে, ফোরা কপাল ওয়ালা, এই ৭২ জন যদি জাহান্নামে যায়, একজন যদি জান্নাতে যায়, খুশনসিব ওয়ালা ব্যক্তির পরিচয় একটু বলেন না। সুবহানাল্লাহ।
আমার রাসূল বলতেছেন মা আনা, যারা আমি রাসূলের সাথে থাকি, ওয়া আসহাবি, সুবহানাল্লাহ বলেন না, আমার সাহাবায়ে কেরামদের সাথে থাকে যারা কিয়ামত পর্যন্ত আহলে বাইতের সদস্য। কয়েকটা ক্যাটাগরি বলতেছি। এক নাম্বার আল্লাহর নবী, দুই নাম্বার সাহাবায়ে কেরাম, তিন নাম্বার খোলাফায়ে রাশেদা, চার নাম্বার আল্লাহর নবীর এই বিবি উম্মাহাতুল মুমিনিনগণ, আজওয়াজুম মুতাহহারাগণ, চার নম্বরে শুহাদায়ে কেরামগণ, পাঁচ নম্বরে আহলে বাইতের সদস্যগণ, ছয় নম্বরে যতগুলো আউলিয়া কেরাম রয়েছে, তাবেঈ, তাবে তাবেঈ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বিশেষভাবে যাদের কথা বলেছেন তদ মধ্যে তিনটা কুরুর কথা বলেছেন। একটা কুরু হলো আসহাবি, আমার সাহাবায়ে কেরাম। দুই নাম্বার কুরু হলো আমার সাহাবায়ে কেরামকে, যাদেরকে আমার সাহাবায়ে কেরামদেরকে যারা দেখবে, যারা মানবে, যারা তাদের উপর ঈমান এনে আমি রাসূলুল্লাহ পর্যন্ত এই ঈমান থাকবে, আসবে, তাদেরকে বিশ্বাস করবে, তাদের মাধ্যমে ঈমান আনবে, ওই সাহাবায়ে কেরামকে যারা দেখেছে তাদেরকে তাবেঈ বলা হয়। এই তাবেঈ, তারপরে তিন নম্বরে তাবে তাবেঈ, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হলো। এই তিন কুরু মানে তিন জেনারেশন। এই তিনটা জেনারেশন যতদিন পর্যন্ত থাকবে, তাদের মধ্যে যারা তাদের মাধ্যমে ঈমান আনবে, তাদেরকে আল্লাহর দরবারে এই তিনটা কুরু জেনারেশন আল্লাহর দরবারে কবুল, আল্লাহর দরবারে কবুল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ বলতে চেয়েছিলাম। আল্লাহ রাসূল বলেছেন এই তিনটা জেনারেশন যারা মহব্বত করবে, সুবহানাল্লাহ। আমার আউলিয়ায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যাদেরকে আমি খলিফা হিসেবে নির্ধারণ করেছি, সুবহানাল্লাহ বলেন। তাহলে খলিফা কেন বানানো হলো? আমার রাসূল বলতেছে আমি তো 1400 বছর পরে আমানশাপাড়ার শিকলবাহার আমানশাপাড়া মসজিদে গিয়ে কোরআন হাদিসের কথা বলার সুযোগ নাই, আমি থাকবো না। ওই মসজিদের মিম্বরে যারা থাকবে, উলামায়ে হক যারা রয়েছে, প্রকৃত আলেম যারা রয়েছে, ভণ্ড সদরবদর চরিত্রহীন এগুলা নয়, দাড়ি রেখে টুপি রেখে জানাহুরি করে, নাউজুবিল্লাহ বলেন না, বলৎকারীর মধ্যে আছে কিনা? ওই বলৎকার মৌলবী মসজিদে তার ইমামতি করে কিনা? কথা বলেন না। ওই রকম যদি থাকে, এগুলা উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার মধ্যে পড়বে না। যারা আমি রাসূলুল্লাহ, আমার সাহাবা, আমার সাহাবার বন্ধু যারা তাবেঈ থাকবে, তাবেঈর বন্ধু যারা অনুসারী যারা আছে, তাবে তাবেঈ থাকবে, আউলিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আমার আহলে বাইতের সদস্য, উম্মাহাতুল মুমিনিন যারা থাকবে, সবাইকে যারা মহব্বত করবে, যারা কোন ধরনের ত্রুটি হিসাব করবে না, এককভাবে ঈদের উপর ঈমান এনে কিয়ামত পর্যন্ত আমল করবে, ওই ব্যক্তিরাই একমাত্র আহলে সুন্নাহ ওয়াল জামাতের অধিকারী। আমি যদি প্রশ্ন করি ভাইয়েরা বাবারা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই শর্তগুলো আমার রাসূল আমাদেরকে দিয়েছেন, ওই শর্তের ভিতরে আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি কিনা? সুবহানাল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ বলেন না। আমরা আশিকে রাসূল কিনা? আমরা কখনো রাসূলুল্লাহর শান, মান, মর্যাদা কখনো বেয়াদবি হয় এরকম কোন আচরণ করেছে? বরং কেউ যদি আচরণ করে আমরা সাথে সাথে প্রতিহত করার চেষ্টা করেছি কিনা? তাহলে আমরা আল্লাহর রাসূলের প্রথম শর্ত মেনে নিয়েছি কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দ্বিতীয় শর্ত আমার সাহাবায়ে কেরামকে মহব্বত করতে হবে। আমরা যদি বলি সুন্নি উলামায়ে কেরাম আজকের এই দিন পর্যন্ত, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আছে, আজকের এই দিন পর্যন্ত কোন হিসাব আমাদের ইমাম 1400 মুজাদ্দিদ, এই শতকের মুজাদ্দিদ ইমামে আলা হযরত ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি সহ যদি চিন্তা করি, আজকের এই দিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের যে উলামায়ে কেরাম ছিল, একটা
উলামায়ে কেরাম কোন ব্যক্তির কিতাবের মধ্যে, কোন ব্যক্তির জবানের মধ্যে, কোন ব্যক্তির ওয়াজের মাধ্যমে, কোন ব্যক্তির তাকরীরের মাধ্যমে, কোন ব্যক্তির মনের ভাব, মনের ভাষা প্রকাশ করার মাধ্যমে শুধু উলামায়ে কেরাম নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই সকল সাধারণ পাবলিক আশিকে রাসূল আছে, ওই ব্যক্তিদের থেকেও এই মাত্র ক্ষুদ্র আচরণ, সাহাবী বিদ্বেষী আচরণ কোন ব্যক্তি আজকের এই দিন পর্যন্ত করে। সুবহানাল্লাহ। নবী প্রেমিক পাওয়া গিয়েছে, সাহাবী প্রেমিক পাওয়া গিয়েছে কিনা? তাবেঈ, সুবহানাল্লাহ বলেন না। তাবেঈ অর্থাৎ সাহাবীদেরকে যারা দেখেছে, রাসূলকে যারা দেখেছেন ওনারা সাহাবী, সাহাবীদেরকে যারা দেখেছেন ওনারা তাবেঈ, তাবেঈদেরকে যারা দেখেছেন তারা তাবেঈ। সুবহানাল্লাহ। এদের মধ্যে আমরা কাউকে কখনো অসম্মান করি এমন কি আল্লাহর ওলিদের শানেও বেয়াদবি করি নাই। সুবহানাল্লাহ। আমরা কখনো আমাদের জানামত আল্লাহর ওলিদের মাজারে বেয়াদবি করেছি? আল্লাহর ওলির কোন ওয়ারিসের আমরা কোন বেয়াদবিমূলক আচরণ করেছি? তাহলে যদি শর্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের শর্ত মেনে নিতে হয় তাহলে হেফাজতে ইসলাম পাবে নাকি আহলে সুন্নাত ওয়াল জামাত পাবে? বলেন না। সুন্নি মুসলমান যারা আছে তারা বেশি কিনা ওলি বিদ্বেষী নয়, এমন কি মাজারে গিয়ে মাজার তো অনেক উপরের স্তর, কবরস্থানে আপনার মা বাবা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া কে শিখিয়েছে? আল্লাহ শিখিয়েছেন। বলেন কে শিখিয়েছে? আল্লাহ বলেছেন তোমার বাবার কবরস্থানে যাও, আমি মাওলার দরবারে হাত তুলে দাও, আল্লাহ আমার বাবার সাথে এমন আচরণ করো, আল্লাহ আমার বাবা মাকে ওই নাবালেগ অবস্থায় যেভাবে আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত রাখার চেষ্টা করেছে আল্লাহ, যেই ব্যক্তি না খেয়ে আমাকে খাওয়াইছে, যে ব্যক্তি না পড়ে পড়িয়েছেন, আল্লাহ যেই মা না হলে দুনিয়ায় আসতে পারতাম না, আল্লাহ যেই মা যদি নিজের দুধ 2 বছর না খাওয়াইতো আমি দুনিয়ায় বেঁচে থাকতাম না, আল্লাহ যেই মা গর্ভে ধারণ না করলে আল্লাহ আমি দুনিয়ার মধ্যে আসতে পারতাম না। আল্লাহ তোমার হাবিব বলেছে দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্টের একটা বিষয়, সেই বিষয় হলো কোন একজন মা যখন সন্তান সম্ভবা দুনিয়ার মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সময়ে একটা সেকেন্ডের কষ্ট আল্লাহ সেই শব্দটা বড় বড় কষ্ট সহ্য করে বড় বড় নিঃশ্বাস ফেলে, ওই ব্যক্তি এই সময় একটা নিঃশ্বাস যদি একটা পাল্লার উপর দেওয়া হয়, সন্তানের সারা জীবনের ইবাদত, সারা জীবনের মা বাবার খেদমত একটা পাল্লার উপর দেওয়া হয়, এই ইমানদার মুসলমান যারা নাও, ওই নিঃশ্বাস একটা নিঃশ্বাস সারা জীবনের দুধের হিসাব, মাতৃগর্ভে থাকার হিসাব কিছুই নয়। ওই সময় আসার একটা নিঃশ্বাসের বদলা দুনিয়ার কোন মুসলমান দিতে পারবে না। কে বলেছে? আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। একটা হু শব্দ ওহদা খ্যাং করতে কষ্ট হয়, সিসামেসি করে কিনা আমাদের আমার মা থেকে আমি আসার সময় আমার মা করেছেন কিনা, আপনার মা করেছেন কিনা, প্রতিনিয়ত কষ্ট আছে কিনা। আমার রাসূল বলেছেন ওইখান থেকে একটা শব্দ, একটা নিঃশ্বাস, কি শব্দ, একটা নিঃশ্বাস, হাজার হাজার কোটি কোটি নিঃশ্বাস ফেলতেছে না, এখান থেকে একটা নিঃশ্বাস দুনিয়ার কোন সন্তান নিজের জীবন, নিজের মান সম্মান সম্পদ গোলামি সবকিছু দেওয়ার পরেও কোন সন্তান মায়ের একটা নিঃশ্বাসের বদৌলত দেওয়ার আল্লাহ ওই অধিকার কাউকে দেয় নাই। তার মানে মা বাবার মর্যাদা আল্লাহ অতটুক দিয়েছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বির হামহুমা, কথা বলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমরা যখন কবরস্থানের মধ্যে যাই বলা হচ্ছে শিরক বেদাত, কবরের মধ্যে জিয়ারত জায়েজ নেই, জিয়ারত করা যাবে না, আছে কিনা? মা বাবার খবর থেকেও ফিরে দিচ্ছে এরকম ইমানদার আছে কিনা? মাজার থেকে গিয়ে মাজার থেকে কিছু বরকত হাসিল করতে চাইলে প্রকৃত আল্লাহর ওলির মাজার, প্রকৃত উল্লে মেয়ে ফলে স্বপ্ন দেখে দিবে না, অন্য
লাল হদিরে মরাই রোগ গাছল্লা ফেরাইরে মারি নদন না বট গাছের ধরে হট গাছর নিচে হিন্দু হলন না হদি তবু স্বপ্ন দেখি দে স্বপ্ন দেখি দে যদি মাজার হইতে কিছুদিন আগে দেখ হুজুর হইয়ে হয়তো শুধু মাজার দেখছ না আল্লাহর ঘর মসজিদ টসজিদ স্বপ্ন না দেখো ঠিক আছে না মসজিদ পৃথিবীর ইতিহাসে কেউ বলছে আমি স্বপ্নে দেখছি কেন একটা মসজিদ করতেছি কথা বলেন না বিশেষ করে বাংলাদেশের মুসলমান কেউ বলছে কখনো শুনছেন আপনারা আমান সাফারে কেউ বলছে আমি স্বপ্ন দেখছি আমি একটা মসজিদ করতেছি গরিব মানুষ কোটিপতি আছে কিনা কিন্তু ওই ব্যক্তি স্বপ্ন শুধু স্বপ্ন দেখে দেখি খাজা সাহেব হুজুরের আসন কথা বলেন বরফিসা হুজুরের আসন মানে বগদাদ তাই না বাদে এশকইতের ঘরে হুজুর আছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা দাতা কিতে দাতের মূল্য দিলি না মন দিলি না দাতা কিতে দাতের মূল্য দিলি না মন দি মা বাবা তোর কত আপন মা বাবা তোর কত আপন বুঝলি না মন বুঝলি না দাতা কিতে দাতের মূল্য দিলি বাবা কত কষ্ট করে সংসার চালাইতো ভালো খাবার সে না খেয়ে তোরে খাওয়াইতো সুবহানাল্লাহ আপনাদের মা বাবা ছিল বুড়োল যারা আছো মা বাবা ছিল না কথা বলেন মা বাবা ছিল বাজার থেকে মাছ প্রথমে এনে রান্না করে কে খাইছাম মা বাবা খাইছে নাকি আগে আমরা কথা বলেন নিয়ামত জানছেন কাঁঠাল তরমুজ যা জানছেন আগে কুলুপ কাটাটা কার হাতে কথা বলেন না আপনারা খাইছেন কিনা আমরা যারা এখন যুবক আছি আমরাও খেয়েছি কিনা তো শায়ের বলছে বাবা কত কষ্ট করে সংসার চালাইতেন ভালো খাবার সে না খেয়ে তোরে খাওয়াইতেন সেই বাবার সেই মা বাবার মনে কষ্ট দিতে একটু ভাবলি না দাতা কিতে দাতের মূল্য দিলি না মন দিলি না মা বাবা তোর কত আপন মা বাবা তোর কত আপন বুঝলি না মন বুঝলি না দাতা কিতে দাতের মূল্য দিলি না মন দিলি না সালাতুনিয়া সালাতুনিয়া প্যারা হাজরিন বলতে চেয়েছিলাম মা বাবার হক লাগবে কিনা মা বাপ তো নাই হয়তো মা বাবার হক দিতে গেলে আবার বোঝে বুঝু ঠিক আছে কি নাউজুবিল্লাহ বল মা বাবার হক দিতে গেলে কে চলে যাবে আরো প্রতিবাদ সভা চলে দামা বাবা চলে বলি এটা বহু আল্লাহ হজ্জে কইনে অশান্তি কইনে আছে
ওর বাড়ির লয় অশান্তি করি না হয়ে মাসা না এরকম গুরুত্বপূর্ণ সন্তান আর আসি না খেলা নাই আয় আস মাঝে মধ্যে আমার লয় আয় হইছে কইতে বললে এত লনর করা যাবে করা যাবে যেখানে বলেছেন কারণ ওই কথাটা একটু ইজা ঠেনে একটা নিঃশ্বাসের পরিমাণ হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা মক্কাতুল মুকাররমার মধ্যে আসলেন, আসার পরে দেখতেছে মক্কাতুল মুকাররমার বসে বসে আছেন তোমার হারানে বাহরা হয়তো তুমিও শুদ্ধ করে হতা হই না জানো আর তোমার আতাইকে বাসায় এলে মেস্টের ওলা ফুয়াসা না আল্লাহ রাসূল কি শিক্ষা দিয়ে জিবে কুল কায়নাতের সরদার সুবহানাল্লাহ বলেন, আটটি জান্নাতের মালিক সুবহানাল্লাহ বলেন, যেই ব্যক্তি শাফাআতের মালিক সুবহানাল্লাহ বলেন, যেই ব্যক্তি শাফাআত কাউসারের মালিক সুবহানাল্লাহ বলেন, যেই ব্যক্তি ইমামুল মুরসালিন সুবহানাল্লাহ বলেন, যেই ব্যক্তি সাইয়্যিদুল মুরসালিন সুবহানাল্লাহ বলেন, যেই ব্যক্তি সাইয়্যিদুল মালায়েকা সুবহানাল্লাহ বলেন, ইমামুল মালায়েকা সুবহানাল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ এতই মর্যাদার মালিক ওই ব্যক্তি বলতেছে ইমানদার জেনে নাও আমি যদি এই উহুদের পাহাড়কে একটু করে নির্দেশনা দিই এই উহুদের পাহাড় তুমি মাটি না দেখে আমি রাসূলুল্লাহর জন্য স্বর্ণের পাহাড় হয়ে যাও, সাথে সাথে ওই স্বর্ণের পাহাড় উহুদের পাহাড় স্বর্ণ হয়ে আমি মুহাম্মদের পায়ের কিনারায় গড়ের কিনারায় এসে উপস্থিত হবে। ওই রকম সম্মানের মালিক ইজ্জতের মালিক বলতেছে ও দুনিয়ার মানুষ আমাকে জন্ম দেয় নাই শুধুমাত্র পান করিয়েছে ওই মাকে নিজের চাদর দিয়ে নিজের শরীর মোবারকের পাশে বসে বসে এখন তো বউর রুমের মধ্যে এসি থাকে ফ্যান থাকে মা বাবার রুমের মধ্যে মশারিও নাই আছে না তো বিশ্বাস ফ্যান ইয়া গিয়ে ক্যাপাসিটি গিয়ে দিবে আছে মা বাবার ফ্যান অন্য আছে ক্যাপাসিটির মানে ফাঁক গনে গনে ঘুরিতে দিবে বাবারা হয়তো তুই কেনা কি করিস এনে তো জিকিরাজ খান নগরস ফাঁক যতবার ঘুরে এতবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হলেও করিস ঠিক আছে না হামলা খেতে কারণ শুতে আলি তো আর হামলা একদম এত লগে ফ্যান ইবে তুমি ঘুরি ঘুরি নিজে কি লাগাই দেয় এয়ার কন্ডিশন হল না কি লাগাই দেয় আসা নাইলে সন্থা ফ্যান উগোয় না অর্ধেক লেস্টেন্ট ফ্যান তো ফোয়াশা কামিজার কি কামিজার কি ফোয়াশা কামিজার বাপ গামির বাপর গোড়া গা সুলিজার কি মার গা সুলিজার কি ফোয়াতে খবর আসে না আর রসুলের কি আর ইয়ান দিয়ে দেনা শিক্ষা রসুলের শিক্ষা কি ওই মা যে মা একবার দুধ খাবাই মৃত্যুর আগ পর্যন্ত সুবহানাল্লাহ বলেন সুয়াইবা নামক মাদের কথা বললাম না ওনাকে মায়ের স্থানেই মায়ের জায়গায় সম্মান দিয়েছেন সুবহানাল্লাহ একজন দাসী একজন কি ওই সময়কার সবচেয়ে নিকৃষ্ট নিম্ন শ্রেণীর একজন সুবহানাল্লাহ এই ব্যক্তিকে মাতার তাজ বানিয়েছেন কে বানিয়েছেন কে বানিয়েছেন কেন বানিয়েছেন মা বলে কেন বানিয়েছেন একবার দুধ পান করে আর আমার মা আমার বাবা জন্ম দিয়েছে দুনিয়ায় আসলাম এত কিছু কষ্টের উপর কষ্ট সাধন করেছে সব কিছু করার পরেও আমি সন্তান মার হকটা বুঝলাম না বাবার হকটা বুঝলাম না কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দেব মা বোনরা যারা বিশেষ করে বৌজি যারা আছে আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা নিজেরাও একদিন মা হবেন বাবা হবেন বউ হবেন শাশুড়ি হবেন আপনারাও একদিন এমন একটা সময় আসবে যেই সময়ে আপনার এই খেদমত দরকার আছে কি না তো একটা আমাদের গ্রামের একটা কথা আছে যতটুক নামবে ততটুক কথা বলেন না যতটুক নামবে এখন যদি আপনি বুড়ো হালে সেবাটা নিজের সন্তান সন্ততি দেখে পাইতে চান আপনার মা বাবার হক আদায় করা দরকার আছে কিনা এখন যদি আপনি কিছুই না করলেন বুড়ো হালে যদি হতে বান্ধব এলে এখন হরটা নাই চার দোয়ানত বই বই ওষুধ নদর দে হরটা মিশরও না বুঝাই ইতের ইতিহাস যদি গাঁড়ি ছাওয়া দেখবেন দিতে হইলে কম বক্ত আছে নাউজুবিল্লাহ বিয়াদবিনাদের জন্য যথেষ্ট নয় যদি গরিতা হিয়ারা অতীত একখানা করে ক্যালকুলেশন মিলাইছ যারা বুড়ো যারা এখন ওর ওরে
মা বোনল যারা মুরব্বী মেইফল আছে তারা রোহ কেন করে জীবনের ইতিহাসে কেন করে গাড়ি ছাড়ি যদি ইতিহাস গাড়ি শোন দেবেন দেড়ে এই মহিলা জুন এখন হষ্ট পারা 3 ভাগ আর 2.5 ভাগে ইতার আরো লয় না ফরমান হারারো নিজেরাই না ফরমান কিন্তু এখন হতুয়া হাই এটা বুঝে ফানোর বাট্টা সব আর এটা আনি দম করে দিব না কথা হন ওই হাদিস না হইনে ভাই একজন হই একখান ইতিহাস হই মনর কেনর অন্য হয়তো ওরিতে ফিটু তোর দে কিউ তোর দে ফিটে তোর দে বউর হদ আদা ওরি কি শাশুড়ি কি আদা বলতেছো যে আমাকে একটু মাথা ফিটটা একটু চুলকাই দে তো চুলকাই দিতে হই দে বউ তো বেয়াদব নয় আর কি আদম মহিলা তো আত্তান কি করে কি করি আথে চুলকাই দিবে আর কি এরকম হিসাব ওই মহিলা বুদ্ধ মহিলা এখন বউয়ে হাত সামনের দিকে নিয়ে যায় বলা হচ্ছে বউয়ের হাত নিয়ে যায় কিন্তু হাত যায় না কি যায় পা যায় কি যায় কি যায় পা যায় অনেকবার চেষ্টা করলো শাশুড়ি কিন্তু অন্ধ ছিল না আমার কথা একটু মিস্টেক হচ্ছে শাশুড়ি কি ছিল ভালো ছিল শাশুড়ি বলতেছে আমার পিঠে চুলকাচ্ছে আমাকে একটু চুলকাই দাও বউ চুলকানোর জন্য বসছে চুলকাই দিচ্ছে দিবে বউর মন মানসিকতা ভালো ছিল তখন দিবে খেদমত করার জন্য বসছে হাত বাড়ানো দরকার আছে কি কথা বলেন এখন হাত বাড়ানো দরকার যখন আছে ওই মহিলা হাত বাড়াচ্ছে দেখা যাচ্ছে হাত যায় না শুধু পা যায় কি যায় আল্লাহর কুদরত কি বুঝার কোনো সুযোগ আছে বারবার চেষ্টা করে ওই মহিলা চুলকানির কারণে অসুস্থ হয়ে বউকে ধমক দিয়ে বলতেছে কি রে মা তুই কি ব্যাপার আমি একটু ফিটটা চুলকাই দিতে বললাম তুই এখনো চুলকাইতে পারতেছস না কি হাত কি বাঁধা নাকি হাতে কিছু হইছে নাকি তখন ওই মহিলার ছেলের স্ত্রী বলতে মা আমি অনেকক্ষণ যাবত চেষ্টা করলাম আপনাকে পিঠটা একটু চুলকাই দেওয়ার জন্য যেইভাবে যেই ক্ষমতা যেখানে যেই মুহূর্তে আমি হাতটা সামনের দিকে বাড়াই দেখা যাচ্ছে আমার হাতটা কে জানি টেনে রাখে তো কি করতাম আবার দেখতেছি আমার দুইটা পা সামনের দিকে যায় হে মা বেয়াদবি হবে ওই জন্য আপনার গায়ে পা লাগাইতে পারি না এই কারণে আমি মহিলা পিছনে বসে আছি হাত যেহেতু দিতে পারি না পা দেওয়াও সম্ভব না হে মা এখন আমি কি করব আপনি বলেন শাশুড়ির দুই চোখের পানি ছেড়ে দিয়ে ও মা তুই যে অবস্থায় আছোস এই অবস্থায় হলে আমার পিঠের চুলকানি বরদাস্ত হচ্ছে না হাতে না দিতে পারলেও পায়ে হলেও দিয়ে দে ওই মহিলা হতভম্ব হওয়ার পর যেহেতু নির্দেশনা শাশুড়ির নির্দেশনা পালন করলো পা দিয়ে তার হাতটা পিঠটা উৎসাই দিল চুলকাই দিল কিছুক্ষণ পর ওই মহিলা যতক্ষণ যাবত এই মহিলা নিজের সন্তানের বউ যতক্ষণ পর্যন্ত পিঠের মধ্যে পায়ের আঙুল দিয়া চুলকায় ততক্ষণ পর্যন্ত হাওমাও করে কান্না করে শাশুড়ি ও শাশুড়ি কি ব্যাপার আপনি এভাবে কান্না কেন করতেছেন আপনি মনে কষ্ট পাচ্ছেন মনে হয় মা আমি অনেক চেষ্টা করেছি হাত দেওয়ার জন্য বেয়াদবি মাফ করে দেন আমি হাত দিতে না পারে আপনার অনুমতি সাপেক্ষে পা দিয়ে চুলকাই দিচ্ছি মা তোমার কোনো দোষ নাই আমি কোন মহিলা যখন তোমার মতো শাশুড়ি হই নাই আমি যখন তোমার মতো এই ঘরের বউ ছিলাম তখন আমার একজন অন্ধ শাশুড়ি ছিল কি ছিল অন্ধ শাশুড়ি ছিল ওই অন্ধ শাশুড়ি নিজে কোনো কাজ করতে পারতো না নিজের কোনো কাজ নিজে করতে পারতো না বিভিন্ন সময় আমার বিরক্ত লাগতো একদিন আমি যখন ওনার সামনে বসলাম বলতেছে মা আমার গায়ের শরীরের মধ্যে পিঠের মধ্যে চুলকাচ্ছে আমাকে একটু কষ্ট করে পিঠটা একটু চুলকাই দাও না ও মা আমি যখন ওই শাশুড়িকে চুলকাই দেওয়ার জন্য গেলাম মনের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা কাজ করলো মনের মধ্যে একটা বিরক্ত কাজ করলো এই কারণে আমি হাতে না দিয়ে আমার অন্ধ শাশুড়ির পিঠের মধ্যে পা দিয়ে দিলাম পায়ের আঙ্গুল দিয়ে শাশুড়ির পিঠের মধ্যে কি করলাম চুলকাই দিলাম আল্লাহ বড় দূরে নয় আল্লাহ বেশি দূরে নয়
আল্লাহ সবকিছু দেখে, আল্লাহ সবকিছু শুনে, আল্লাহ সবকিছু বিচার করে, আল্লাহ সবকিছু বিবেচনা করে। হে মা, আজকে বুঝতে পারলাম আমার রাসূল আমাদেরকে বলে দিয়েছে মা বাবার নাফরমানি দুনিয়ার মধ্যে মাপ নাই, মা বাবার নাফরমানি কবরের মধ্যে মাপ নাই, মা বাবার নাফরমানি কিয়ামতের ময়দানেও মাপ নাই। হে মা, তুমি হাত দিচ্ছ না, শুধু তাই নয়, আমি যেভাবে আমার শাশুড়ির সাথে অন্যায় করেছি, আমি যেভাবে ভুল করেছি, আমি যেভাবে পাপ করেছি, আল্লাহ আমাকে সমান সমান শাস্তি দুনিয়ার মধ্যে। আমার শাশুড়ি অন্ধ ছিল, দেখে নাই, বুঝে নাই, আল্লাহ আমাকে চোখ দেওয়া, আল্লাহ আমার চোখে নিজের চোখ রাখা অবস্থায় আমাকে বুঝাই দিলেন। দুনিয়ার মানুষ জেনে নাও, দুনিয়ার মা বোনরা জেনে নাও, আমি আল্লাহ শ্বশুর শাশুড়ি মা বাবার নাফরমানি দুনিয়ার এক সেকেন্ডের জন্য ওই ব্যক্তিদের নাফরমানি কবুল করি না। নাফরমানি মাফ, এক সেকেন্ডের জন্য মা বাবার নাফরমানি কি হবে? নাফরমানি মাফ। যেভাবে আচরণ করেন আজকে থেকে চিন্তা করবেন, আপনি আপনার বাবা আপনার মাকে যত ধরনের কষ্ট দিয়েছেন আপনার জন্য সবগুলো জমা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বিশেষ করে আজকে আমাদের এই সমস্যা অতিরঞ্জিত হয়ে গিয়েছে, বিশেষ করে আধুনিক টিভি দেখে সমাজের মধ্যে আধুনিকতা এসে আমরা শ্বশুর শাশুড়ি মা বাবার হক কেউ জানি, বললেই কেউ এইদিকে ঢুকাই ওইদিকে। আমি বলবো মা বাবা যারা, শ্বশুর শাশুড়ি যারা আছেন, আপনারা সচেতন হন, আপনাদের পুত্র সন্তানের স্ত্রীকে নিজের কন্যা সন্তানের মতো মেনে নেন। আলহামদুলিল্লাহ। অশান্তি থাকবে, নিজের মেয়ে ঘরের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা করে না, কথা বলে না, মায়ের সাথে গালিগালাজ করে না, উশৃঙ্খল আচরণ করে না, তাহলে মেয়েকে কেউ কখনো ইতিহাস আছে শুনছাই বুঝলি বাইর করে দিও তো তোর বড় জাগো হই, ইতিহাস আছে তো ফর বউর কেন শুন করে 19-20 হইলে না সুলতান সাহেব আর গত বাইরে এই লেডা মাওলা উরি হট্টা আছে না আন্না মাথা দেখতে আছে না, ইয়ে তুরবিড়ে না আর বিড়ি। আবার লাস্ট যদি মত সমত উড়িবে কি গরম হ্যাঁ হ্যাঁ তেড় খেয়ে নেই, ঠিক আছে না, গুমুত থাই রে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আর বেগুনের হেফাজত করুক। মা বাবার হক আদায় করিবেন না, এটা তো মা বাবা নেই, মা বাবার হক আদায় করিবেন না। সাই যুবক হলে খানা করে আত্মল আছে, যারা তো বুড়াল গেলে আত্মল বাপ আছে নাকি আর ফলের গরম মা বোন হলো তাইলে ওর ওরি তাইলে আত্মলি থারি ফাইগুম না ডোনো তুলন না আর আত্ম আছে। যারা বুড়াল নতল তো তুলি থারিবে না ফতোয়া দিত, মা বাপ খবর নেই আছে, মা বাপ খবর নিতে বালা আচরণ গরম না যায় বেগুন আত্মল। আল্লাহ আমাদেরকে তওবা কবুল করে না। আল্লাহ আমাদের নাফরমানি মা বাবার মনে যত ধরনের কষ্ট দিয়েছি, আল্লাহ আজকে এই বাদলপাড়ার মিলাদুন নবীর মাহফিলে তওবা করতেছি, আল্লাহ আমাদের প্রত্যেকের তওবা তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ আমাদের তওবা কবুল করো, আমাদের হায়াতে জিন্দেগীর সমস্ত গুনাহ